কোটা ইস্যুতে উত্তপ্ত দেশের বিদ্যাপীঠগুলো। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনে রাস্তা অবরোধ করে মিছিল করছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এই সময় ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন ৩ জন। বর্তমানে ছাত্রলীগ ও শিক্ষার্থীদের দুই পক্ষের মুখোমুখি অবস্থানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, কেমন পরিস্থিতি বিরাজ করছে ক্যাম্পাসে, কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জেসিকা, বগুড়াতে কিন্তু আজকে সকাল থেকেই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং সরকারি আজিজুল হক কলেজের সামনেই দুইটি বিদ্যালয়ের সামনেই কিন্তু সড়ক অবরোধ করে কোটা সংস্কার আন্দোলন করেছে কিন্তু শিক্ষার্থীরা। সকাল 10টায় কিন্তু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে শিক্ষার্থীরা প্রায় আধা ঘন্টার বেশি সময় কিন্তু ঢাকা রংপুর মহাসড়ক কিন্তু অবরোধ করে রেখেছিল। একই সময়ে সরকারি আজিজুল হক কলেজের সামনেও কিন্তু সড়ক অবরোধ করে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা। এবং এই সরকারি আজিজুল হক কলেজে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আসলে এই ককটেল বিস্ফোরণ কারা ঘটিয়েছে এখন পর্যন্ত কিন্তু নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে সেই ককটেল বিস্ফোরণে ৩ জনের কিন্তু আহত হওয়ার ঘটনা কিন্তু ঘটেছে। এবং তারপর পরে কিন্তু ক্যাম্পাসে ছাত্রলীগের কিন্তু শত শত নেতাকর্মী অবস্থান নিয়েছে এবং ক্যাম্পাসে কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইতিমধ্যেই শুধু ছাত্রলীগ না, আওয়ামী লীগ থেকে শুরু করে যুবলীগের নেতৃবৃন্দরাও কিন্তু সরকারি আজিজুল হক কলেজের এই ক্যাম্পাসে কিন্তু তারা অবস্থান নিয়েছে। এবং একই সময় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের যে কালকে রাত থেকে শিক্ষার্থীরা যে বেগবান আন্দোলন গড়ে তুলেছে, সেই শিক্ষার্থীরাও কিন্তু ক্যাম্পাসের ভিতরে তারা কিন্তু এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং পৃথক পৃথক এই দুইটি জায়গাতেই কিন্তু শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন চালাচ্ছে এবং মুখোমুখি অবস্থান কিন্তু নিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরাও। এখানে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা রয়েছে, এখানে সরকার আজিজুল হক কলেজের যারা ছাত্রলীগের নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু মুহুর্মুহু স্লোগান দিচ্ছে, ক্যাম্পাসে বড় বড় মিছিল করছে। এবং তারা যেটি বলছে যে কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদেরকে কোনোভাবেই ক্যাম্পাসে নাশকতা বা নৈরাজ্য তারা করতে দিবে না। এটা তাদের দাবি যে ককটেল বিস্ফোরণের যে ঘটনা তা কিন্তু সেই আন্দোলনকারীদের মধ্যে লুকিয়ে থাকা ছাত্রদল এবং শিবিরের নেতাকর্মীরা এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, এটা ছাত্রলীগ দাবি করছে। এখন পর্যন্ত এই ক্যাম্পাসে কিন্তু আমরা যেটি দেখেছি যে ছাত্রলীগের বেশ কয়েকটা গ্রুপ কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং একই সময়ে পাল্টাপাল্টি সতর্ক অবস্থানে কিন্তু রয়েছে পুলিশ এবং গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে রয়েছে। জেসিকা, আসলে বলা যাচ্ছে না কখন কি হবে। তবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ভিতরে সাধারণ শিক্ষার্থীদের যে বিক্ষোভ এবং মিছিল এবং কোটা সংস্কার আন্দোলনের জন্য যে তাদের যে মিছিল তা কিন্তু এখনো চলমান রয়েছে। জেসিকা, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে কোটা সংস্কার আন্দোলন সহ সার্বিক চিত্র নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ।